ওম শান্তি। আজকের তারিখ হলো 19/2/2026। প্রাতম বলি ওম শান্তি বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, এখন বিশেষভাবে ভারত এবং সমগ্র বিশ্বে বৃহস্পতির দশা বসবে। বাবা তোমাদের অর্থাৎ বাচ্চাদের দ্বারা ভারতকে সুখধাম বানাচ্ছেন। প্রশ্ন: 16 কলা সম্পূর্ণ হওয়ার জন্য বাচ্চারা তোমরা কোন পুরুষার্থ করছো? উত্তর: যোগ বলে জমা করার। যোগ বলে দ্বারা তোমরা 16 কলা সম্পূর্ণ হচ্ছ। এই কারণে বাবা বলেন, দান করো আর গ্রহণ মুক্ত হও। কাম বিকার অধপতন নিয়ে যায়, এই বিকার দান করলেই তোমরা 16 কলা সম্পূর্ণ হয়ে যাবে। 2. দেহ অভিমানকে ত্যাগ করে দেহি অভিমানী হও। শরীরের বোধ ত্যাগ করো। গীত: তুমিই মাতা, তুমিই পিতা। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা নিজের আত্মিক বাবার মহিমা শুনলো, তারা কেবল গান গায় আর তোমরা প্র্যাকটিক্যালি বাবার অবিনাশী উত্তরাধিকার নিচ্ছ। তোমরা জানো যে বাবা তোমাদের দ্বারা এই ভারতকে সুখধাম বানাচ্ছেন। যাদের দ্বারা বানাচ্ছেন নিশ্চয়ই তারাই সুখধামের মালিক হবে। বাচ্চাদের মধ্যে অসীম খুশি থাকা উচিত। বাবার অশেষ মহিমা, তার কাছ থেকেই আমরা উত্তরাধিকার পাচ্ছি। বাচ্চারা, এখন তোমাদের উপর আদবে সারা দুনিয়ার বৃহস্পতির অবিনাশী দশা লেগেছে। তোমরা ব্রাহ্মণরাই এখন জেনেছো যে এবার গোটা দুনিয়ার, বিশেষ করে ভারতে বৃহস্পতির দশা লাগবে। কারণ তোমরা এখন 16 কলা সম্পূর্ণ হচ্ছ। বর্তমানে কোনো কলাই অবশিষ্ট নেই। বাচ্চাদের অনেক খুশি হওয়া উচিত। এমন যেন না হয় যে এখানে খুশি আসে আর বাইরে গেলেও তাও দাও হয়ে যাবে। যার গুণগান করা হয় তিনি এখন তোমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন। বাবা বোঝাচ্ছেন 5000 বছর আগেও তোমাদেরকে আয়ত্ত দিয়েছিলাম। তোমরা দেখতে পাবে যে ধীরে ধীরে সকলে আত্মনাদ করতে থাকবে। তোমাদের স্লোগান চারিদিকে ছড়িয়ে পড়বে। যেমন ইন্দিরা গান্ধী বলতো, এক ধর্ম, এক ভাষা, এক রাজত্ব হোক। সে তো আত্মাই বলতো, তাই না? আত্মা জানো যে অবশ্যই ভারতে একটাই রাজধানী ছিল, যেটা এখন অতি নিকটে। তোমরা জানো যে যে কোনো মুহূর্তে সব কিছু বিনাশ হয়ে যেতে পারে। এটা কোনো নতুন ব্যাপার নয়। ভারত পুনরায় 16 কলা সম্পূর্ণ হবেই। তোমরা জানো যে আমরা এই যোগ বলের দ্বারাই 16 কলা সম্পূর্ণ হচ্ছে। বলা হয়, দান করো আর গ্রহণ মুক্ত হও। বাবা বলেছেন, বিকার আর খারাপ গুণগুলো দান করো। এটা হলো রাবণের রাজ্য। বাবা এসে এখান থেকে মুক্ত করেন। এদের মধ্যে আবার কাম বিকার সবথেকে ক্ষতিকর। তোমরা দেহ অভিমানী হয়ে গেছো, এখন দেহ অভিমানী হতে হবে। শরীরে বোধ ত্যাগ করো। তোমরা বাচ্চারা এইসব কথাগুলো বুঝতে পারো। দুনিয়ার মানুষ জানে যে ভারত আগে 16 কলা সম্পূর্ণ ছিল, দেবতাদের রাজ্য ছিল, সেই ভারতেই এখন গ্রহণ লেগেছে। এই লক্ষ্মীনারায়ণ রাজত্ব ছিল, ভারত তখন স্বর্গ ছিল। এখন বিকারে গ্রহণ লেগেছে, তাই বা বলছেন, দান দাও আর গ্রহণ মুক্ত হও। এই কাম বিকারী অধপতন নিয়ে যায়, তাই বা বলেন এটাকে দান করলে তোমরা 16 কলা সম্পূর্ণ হয়ে যাবে। যদি না দাও তবে হতেও পারবে না। আত্মারা নিজেও নিজের পার্ট পেয়েছে, এটা তোমাদের বুদ্ধিতে রয়েছে। তোমাদের মতো আত্মাদেরকে অনেক পার্ট রয়েছে। তোমরা সমগ্র বিশ্বের বিশেষত্ব রাজত্ব পেয়ে যাও। এটা একটা সীমাহীন নাটক, অনেক অভিনেতা রয়েছে। সব থেকে ফার্স্ট ক্লাস অ্যাক্টর হলো লক্ষ্মীনারায়ণ। বিষ্ণুই ব্রহ্মা সরস্বতী এবং ব্রহ্মা সরস্বতী বিষ্ণু হয়। কীভাবে এরা 84 বার জন্ম নেয়, পুরো চক্রটাই বুদ্ধিতে এসে যায়। শাস্ত্র পড়ে কেউই কিছু বুঝতে পারে না। ওখানে তো কল্পের আয়ুকেই 1,00,000 বছর বলে দিয়েছে। তাহলে তো স্বস্তিকার চিহ্ন আঁকা যাবে না। ব্যবসায়ী হিসেবে খাতায় স্বস্তিকার চিহ্ন এঁকে রাখে, গণেশের আরাধনা করে। এটা তো অসীম জগতের হিসাব। স্বস্তিকায় 4টে ভাগ থাকে। জগন্নাথের মন্দিরেও হাঁড়িতে ভাত রান্না করা হয়ে গেলে সেটাকে 4 ভাগ করে। ওখানে কেবল চালের ভোগই হয়, কারণ ওদিকে প্রচুর ভাত খায়। শ্রীনাথের মন্দিরে ভাত হয় না, ওখানে খাঁটি ঘিয়ের সুস্বাদু ভোগ তৈরি হয়। ভোগ রান্নার সময় সবাই পরিচ্ছন্ন হয়ে মুখ বন্ধ রেখে রান্না করে। খুব শ্রদ্ধা ভক্তির সঙ্গে সেই ভোগ নিয়ে যায়। তারপর ভোগ নিবেদন হয়ে গেলে সকল পাণ্ডারা সেই প্রসাদ পায়। দোকানে নিয়ে গিয়ে রাখে, সেখানে অনেক ভিড় হয়। বাবা এসব দেখছেন। বাচ্চারা তোমাদের এখন কে পড়াচ্ছেন? মোস্ট বিলিভেড বাবা এসে তোমাদের সার্ভেন্ট হয়েছেন, তোমাদের সেবা করছেন। এতটা নেশা হয় কি আমাদের মতো আত্মাদেরকে স্বয়ং বাবা এসে শিক্ষা দিচ্ছেন। আত্মাই সব কিছু করছে, কিন্তু মানুষ সেই আত্মাকে নির্লেপ বলে দেয়। তোমরা জানো যে আত্মার মধ্যেই 84 জন্মে অবিনাশী পাঠ পড়া আছে। সেই আত্মাকে নির্লেপ বলে দেওয়া মানে রাত দিনের পার্থক্য হয়ে যায়। যদি কেউ 1.5 মাস ধরে বসে বসে এগুলো বোঝার চেষ্টা করেন, তাহলে এই সব পয়েন্ট বুঝতে পারবে। দিনে দিনে অনেক পয়েন্ট বেরিয়ে আসে। এটা অনেকটা কস্তূরীর মতো।
যখন বাচ্চারা পাকাপাকি হয়ে নিশ্চিত হয়ে তখন তারা বুঝতে পারে যে বরাবরের মতো স্বয়ং পরমপিতা পরমাত্মাই এসে দুর্গতি থেকে সদ্গতি প্রদান করছেন। বা বলছেন, তোমাদের উপর এখন বৃহস্পতির দশা বসেছে, আমি তোমাদের স্বর্গের মালিক বানিয়েছিলাম, তারপর রাবণ রাহু দশা বসিয়েছে, এখন পুনরায় বাবা স্বর্গের মালিক বানাতে এসেছেন। তাই নিজের ক্ষতি করা উচিত নয়। ব্যবসায়ীরা সর্বদা নিজের হিসাব ঠিক রাখে। যদি কেউ নিজের ক্ষতি করে তবে তাকে অনারি বলা হয়। খুব কম সংখ্যক ব্যবসায়ী এই ব্যবসা করতে পারে। এটাই অবিনাশী ব্যবসা। বাকি সমস্ত ব্যবসা তো ধূলিসাৎ হয়ে যাবে। এখন তোমরা সত্যিকারের ব্যবসা করছো। বা বলেন, জ্ঞানের সাগর সৌদাগর রত্নাকর, তোমরা দেখো যে প্রদর্শনীতে অনেকেই আসে, কিন্তু তাদের মধ্যে খুব কমজনই সেন্টারে আসে। ভারত অতি বিশাল, সব জায়গায় তোমাদেরকে যেতে হবে। প্রায় সমগ্র ভারতেই তো জলের গঙ্গা প্রবাহিত হয়েছে, এটাও তোমাদেরকে বোঝাতে হবে। ওই জলের গঙ্গা মোটেও পতিত পাবনী নয়। তোমাদের মতো জ্ঞান গঙ্গাদের গিয়ে গিয়ে বোঝাতে হবে। চতুর্দিকে মেলা প্রদর্শনী হতেই থাকে, দিনে দিনে আরও ছবি লাগানো হয়। ছবি এত সুন্দর হয়ে যাতে দেখলেই মজা হয়। মানুষ ভাবে যে এরা তো ঠিক কথাই বলছে। এখন সত্যিই লক্ষ্মীনারায়ণের রাজধানী স্থান হচ্ছে শ্রীপুর, ছবিও খুবই ভালো। এখন ব্রাহ্মণ ধর্মস্থান হচ্ছে, এই ব্রাহ্মণরাই এরপর দেবতা হবে। তোমরা এখন পুরুষার্থ করছো। নিজের অন্তরকে জিজ্ঞেস করো যে আমাদের মধ্যে কোনো ছোট কিংবা বড় কাঁটা নেই তো, কাম বিকারের কাঁটা নেই তো, ক্রোধের কাঁটা সূক্ষ্ম হলেও ক্ষতিকারক। দেবতারা ক্রোধ করে না। দেখানো হচ্ছে যে শঙ্কর দমন খুললেই বিনাশ হয়ে যায়। এটাও এক ধরনের কালিমা লিপ্ত করা। বিনাশ তো অবশ্যই হবে। সূক্ষ্মবতনে শঙ্করের গলায় সাপ থাকা সম্ভব নয়। সূক্ষ্মবতন আর মূলবতনে বাগান কিংবা সাপ কিছুই থাকতে পারে না। এগুলো সব এখানেই থাকে, স্বর্গ এখানেই হয়। এখন মানুষ কাটার মতো হয়ে গেছে, তাই এই দুনিয়াকে কাটার জঙ্গল বলা হয়। সৌন্দর্য বলা হলো ফুলের বাগান। তোমরা দেখছো যে বাবা কত সুন্দর বাগান বানাচ্ছে, মোস্ট বিউটিফুল বানাচ্ছেন, সবাইকে সুন্দর বানিয়ে দেন। তিনি নিজেই সদা সুন্দর, তাই তার সৌজনী অথবা বাচ্চাদেরকেও সুন্দর বানাচ্ছেন। কিন্তু রাবণ তো একেবারে কালো করে দিয়েছে। বাচ্চারা, তোমাদের এখন খুশি হওয়া উচিত যে এখন আমাদের উপর বৃহস্পতির দশা বসেছে। যদি সুখ এবং দুঃখ অর্ধেক অর্ধেক হয় তবে তাতে লাভ আছে কি না। 3/4 ভাগ সুখ আর 1/4 দুঃখ থাকে। এইভাবেই এই ড্রামা বানানো আছে। অনেকেই জিজ্ঞেস করে এই ড্রামা এইভাবেই কেন বানানো হয়েছে, কিন্তু এটা তো অনাদি, কেন তৈরি করা হয়েছে এই প্রশ্ন উঠতেই পারে না। এইভাবেই এই অনাদি অবিনাশী ড্রামা বানানো হয়েছে। যে বানানো হয়েছে পুনরায় সেভাবেই তৈরি হচ্ছে। কেউ মোক্ষ লাভ করতে পারে না। এই সৃষ্টি তো অনাদিকাল থেকে চলে আসছে আর চলতেই থাকবে, কখনোই প্রলয় হয় না। বাবা এসে নতুন দুনিয়া বানাচ্ছেন, কিন্তু এতে কত সূক্ষ্ম ম্যাজিন রয়েছে। মানুষ যখন পতিত হয়ে যায় তখন তাকে আহ্বান করা হয়, বাবা এসে সকলে জায়গায় কল্পতরু করে দেন, যাতে অর্ধেক কল্প কখনোই তোমাদের অকালে মৃত্যু না হয়, তোমরা মৃত্যুঞ্জয় হয়ে যাও। তাই বাচ্চাদেরকে অনেক পুরুষার্থ করতে হবে। যত ভালো প্রথম পাবে ততই কল্যাণ বেশি উপার্জনের জন্য সবাইকে পুরুষার্থ করতে হবে। যে কাঠ পুরোয় সেও তা চায় বেশি উপার্জন করতে। কেউ কেউ লোভ ঠকিয়ে উপার্জন করে। টাকা পয়সা নিয়েই যত ঝামেলা। ওখানে কেউ তোমাদের সম্পত্তি লুট করতে পারবে না। দেখেছো তো দুনিয়ায় কি কি ঘটনা ঘটছে, ওখানে এরকম কোনো দুঃখের ঘটনা ঘটবে না। এখন তোমরা বাবার কাছ থেকে অনেক উত্তরাধিকার নিয়ে যাও। নিজেকে চেক করতে হবে যে আমি কি স্বর্গে যাওয়ার যোগ্য। নারদের মতো মানুষ অনেক তীর্থযুদ্ধ করলেও কোনো লাভ হয় না। গানেও বলা হয়েছে, চতুর্দিকে ঘুরে গেলাম মরলাম, তবু কেবল দূরেই চললাম, চারো তরফ লাগে আয় ফির ভি হরদম দূর রহে। অর্থাৎ বাবা এখন তোমাদেরকে কত ভালো যাত্রা শেখাচ্ছেন। এতে কোনো পরিশ্রম বলতে হয় না। এখন শুধু এটাই বলছে যে মানে কম স্মরণ করলেই নির্কমের বিনাশ হবে। খুব ভালো ভালো উপায় বলে দেই। বাচ্চারা শুনছে, এটা আমার লোন নেওয়া শরীর। এই বাবা তো খুব বেশি হন, আমি অবাকেই এই শরীর লোনে নিয়েছি। বাবা আমাকে বিশ্বের মালিক বানাচ্ছেন। ভাগীরথ নাম তো আছেই। তোমরা বাচ্চারা এখন রামরাজ্যে যাওয়ার জন্য পুরুষার্থ করছো, তাই সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে, কাটা হওয়া উচিত নয়। তোমরা হলে ব্রাহ্মণই সকলের মূল আধার হলো মুরলী। মুরলী না পড়লে তোমরা শ্রীমৎ কথা পাবে কোথা থেকে। এমন তো নয় যে কেবল একজন ব্রাহ্মণেই প্রতিদিন মুরলী শোনাবে। যে কেউ মুরলী পড়ে শোনাতে পারে। বলতে হবে যে আজকে আপনি শোনান,
আজকাল বোঝানোর জন্য প্রদর্শনী ছবিগুলো তো কত সুন্দরভাবে বানানো হয়েছে। এই প্রধান ছবিটা নিজের দোকানে নিয়ে গিয়ে রাখো, অনেকের কল্যাণ হবে। মানুষকে বলো যে আপনি যদি আসেন তবে আপনাকে বুঝিয়ে বলবো যে কীভাবে এই সৃষ্টিচক্র আবর্তিত হয়। কারো কল্যাণের জন্য যদি কিছু সময় যায় তবে কোনো সমস্যা নেই। ওই লেনদেন করার সাথে সাথে এইভাবে মানুষকে লাভবান করতে হবে। এটা বাবার অবিনাশী জ্ঞান রত্নের দোকান। সবথেকে ভালো ছবি হলো সিঁড়ির চিত্র আর গীতার ভগবানের চিত্র। ভারতেই ভগবান শিব এসেছিলেন, তাই তার জয়ন্তী পালন করা হয়। এখন সেই বাবা পুনরায় এসেছেন, যজ্ঞ রচিত হয়েছে। তোমাদের মতো বাচ্চাদেরকে রাজযোগ শিক্ষা দিচ্ছেন। বাবা এসে রাজাদের রাজা বানিয়ে দেন। বাবা বলেন, আমি তোমাদেরকে সূর্যবংশের রাজারানী বানিয়ে দিই, যাদেরকে বিকারগ্রস্ত রাজারা প্রণাম করে। তাই স্বর্গের মহারাজ মহারানী হওয়ার জন্য সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে। বাবা কাউকে বাড়ি বানাতে না বলেন না, বানাতে চাইলে বানাও, টাকা পয়সা তো মাটিতে মিশে যাবে। তাহলে কেন বা এগুলো দিয়ে বাড়ি বানিয়ে আরাম করে থাকবো না? প্রয়োজনের কাজে অর্থ ব্যবহার করতে হবে। বাড়ি বানাও, খাওয়া দাওয়ার জন্য রাখো। অনেকে দান পুণ্যও করে, যেমন কাশ্মীরের রাজা তার নিজের যত প্রাইভেট প্রপার্টি ছিল সব আর্য সমাজকে দিয়ে দিয়েছিলেন। প্রত্যেকেই নিজের নিজের জাতি বা ধর্মের জন্য সব কিছু করে। এখানে ওইরকম কোনো ব্যাপার নেই, সবাই সন্তান, কোনো জাতিভেদ নাই। এগুলো তো শারীরিক জাতিভেদীর। আমি তোমাদের মতো মাতাদেরকে পবিত্র করে বিশ্বের রাস্তা দিয়ে দিই। তা মানুষের ভারতবর্ষের রাজ্য ভাগ্য নেবে। তোমরা বাচ্চারা এখন জানছো যে আমাদের উপর বৃহস্পতি দশা রয়েছে। শ্রীমৎ কেবল এটাই আছে যে মামেকম স্মরণ করো। ভক্তি মার্গে বসবাসকারীরা ধার্মিক উদ্দেশ্যে দান প্রদান করেন। কিছু পরিমাণ অর্থ অবশ্যই আলাদা করে রাখে, পরের জন্মে ক্ষণিকের জন্য হলেও তার ফল পাওয়া যায়। এখন তো আমি ডাইরেক্ট এসেছি, তাই তোমরা ওগুলো এই কাজে সার্থক করো। আমি তো কিছুই চাই না। শিব বাবাকে কি নিজের জন্য কোনো বাড়ি বানানোর দরকার আছে? এইসব তোমাদের মতো ব্রাহ্মণদের, গরিব বড়লোক সকলকে একসাথেই থাকে। কেউ কেউ অসন্তোষ প্রকাশ করে। ভগবানের কাছেও কি সমান দৃষ্টি নেই? কাউকে মহলে রাখা হয়, কাউকে ঝুপড়িতে রাখা হয়। কিন্তু এরকম কথা বললেন শিব বাবাকেই ভুলে যায়। শিব বাবা স্মৃতিতে থাকলে কখনোই এই ধরনের কথাবার্তা বলবে না। সবাইকে জিজ্ঞাসা করা হয়, যদি দেখা যায় যে কোনো ব্যক্তি বাড়িতে এরকম আরাম থাকে তবে এইখানে এরকম ইনকাম বন্দোবস্ত নেই। সেই জন্য সবাইকে খাতির করতে বলা হয়। যদি কিছু না থাকে তবে সেটা দিয়ে দেওয়া হবে। বাচ্চাদের প্রতি বাবার ভালোবাসা আছে, অন্য কেউ এটা ভালোবাসতে পারবে না। বাচ্চাদের কত করে বোঝান, পুরুষত্ব করো, আর অন্যদের বোঝানোর জন্য চুক্তি রচনা করো। এর জন্য কেবল 3 পা জায়গা হলেই চলবে, যেখানে কণ্ঠরা বাজাতে পারবে। যদি কণ্ঠরা ধনী ব্যক্তি ভালো করে গিয়ে পাওয়া যায় তবে সেখানে আমরা ছবি টাঙিয়ে দেব। সকালে আর সন্ধ্যায় 1 ঘন্টা করে ক্লাস করিয়ে চলে আসব। সব খরচ আমরা করব, আর নাম হবে আপনার। অনেক মানুষ এসে কড়ি তুল্য থেকে হিরে তুল্য হয়ে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি আরণাদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্নেহ স্মরণ ভালোবাসা আর সুপ্রভাত। আপনাদের পিতা তার আত্মার বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, মনের মধ্যে যত কাটা আছে সেগুলো ভালো করে চেক করে বের করতে হবে। আর রামরাজ্য যাওয়ার পুরুষার্থ করতে হবে। 2 নম্বর, অবিনাশী জ্ঞান রত্নের সওদা করে অন্যের কল্যাণের জন্য সময় দিতে হবে। নিজের সুন্দর হয়ে অন্যকেও সুন্দর বানাতে হবে। বরদান: তমগুণী বায়ুমণ্ডলে নিজের স্থিতি একরস অবিচল অনর রাখা মাস্টার সর্বশক্তিমান ভব। দিন দিন পরিস্থিতি অতি তমোবদন হবে, বায়ুমণ্ডল আরও খারাপ হয়ে যাবে। এইরকম বায়ুমণ্ডলে কমল পুষ্প সমান ডিটাচ থাকা, নিজেদের স্থিতি শতপদন বানানো। এই জন্য এত সাহস আর শক্তির আবশ্যকতা আছে। এখন যখন এই বরদান স্থিতিতে থাকে যে আমি হলাম মাস্টার সর্বশক্তিমান, তখন প্রকৃতির দ্বারা, লৌকিক সমৃদ্ধ দ্বারা বা দৈবী পরিবার দ্বারা যেরকম পরীক্ষা আসুক তাতে সদা রস অবিচল অনর থাকবে। স্লোগান: বরদাতা বাবাকে নিজের সত্যিকারের সাথী বানিয়ে নাও, তাহলে বরদানের ঝুলি ভরপুর থাকবে। অব্যক্ত ইশারা: একতা আর বিশ্বাসের বিশেষত্বের দ্বারা সফলতা সম্পন্ন হব। এই পরমাত্মা জ্ঞানের দ্বারাই বিশ্বে এক ধর্ম, এক রাজ্য, এক মতে স্থান হবে। তোমাদের এই ব্রাহ্মণ সংগঠনের একমতে বিশেষত্ব দেবতা রূপে প্র্যাকটিক্যাল চলবে। এই বিশেষত্বই কামাল করবে। এর দ্বারাই নাম প্রসিদ্ধ হবে, প্রত্যক্ষতা হবে।
তো এই বিশেষত্ব নম্বর 1 হও। এর জন্য তোমাদের যে মূল সংস্কার আছে তাকে মিটিয়ে বাপদাদা সংস্কারগুলি কপি করে সমান আর সম্পূর্ণ হও। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।